সবুজ রং শান্তির প্রতীক। এবং শুভ কামনার। গ্রীষ্মের পর আসে বর্ষাকাল। এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের জলে সমস্ত প্রকৃতি নবভাবে উদ্ভাসিত হয়ে ওঠে এবং চারিদিকে সবুজের জোয়ার চলে। প্রকৃতি যেন নিজেকে সুন্দরভাবে সজ্জিত করে এই সবুজ রং দিয়ে। এই সবুজ রঙের প্রকৃতিকে প্রত্যেকটি মানুষ কিন্তু ভালোবাসে। তাই নরনারীদের মধ্যেও যারা নারী, তারা সাজগোজ করতে খুবই ভালোবাসে, সৌন্দর্য প্রিয়। তারাও কি হয় না, তারাও সাজতে ভালোবাসে। সেই জন্য তারা এই সবুজ রংটিকে গ্রহণ করে। কারণ প্রকৃতির এই সবুজ রঙে প্রত্যেকেই আকর্ষিত হয়, আকৃষ্ট হয়। তেমনি এই সবুজ চুড়ি পরে এবং সবুজ রং দেহে নিয়ে স্ত্রীরাও ভাবে তাদের স্বামীর কাছে ভালোবাসা যেন আরো গভীর হয়ে ওঠে। তাই তারা এই সবুজ রঙের চুড়ি পরে এবং তারা সৌন্দর্য প্রিয় হয়ে ওঠে। যেমন সবুজ রঙে উদ্ভাসিত হয়ে ওঠে এবং এই প্রকৃতিকে যেমন প্রত্যেককেই ভালোবাসে, আকর্ষণ বাড়িয়ে তোলে। স্বামী স্ত্রীর মধ্যেও সেই আকর্ষণকে বাড়িয়ে তোলার জন্য এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা আরো গভীর হওয়ার জন্য তারা এই চুড়ি পরে। তারা বিভিন্ন ডিজাইনে চুড়ি পরে নিজেকে আরো সৌন্দর্যময় করে তোলে। তাই তারা সবুজ চুড়ি পরে। এছাড়া এই শ্রাবণ মাসটি পার্বতী এবং শিবের মাস বলা হয়। কারণ পার্বতী এই মাসে শিবকে পাওয়ার জন্যে আরাধনা করেছিলেন। প্রকৃতিকে বলা হয় পার্বতী এবং এই প্রকৃতি হলো নারী প্রতীক। আকাশকে বলা হয় পুরুষের প্রতীক। শিবের ঔরস অর্থাৎ বীর্য জল রূপে এই প্রকৃতির উপর যখন পড়ে তখনই সৃষ্টি হয়। শ্রাবণ মাসে নারীদের সবুজ চুড়ি পরা একটি প্রথা নয়, এটি বিশ্বাস, ঐতিহ্যবাহী এবং সৌন্দর্যের একটি সমন্বয়। এই নারীরা সবুজ চুড়ি পরে ভাবে তাদের প্রেমকে যেমন তারা প্রগাঢ় করতে যায়, তেমনি তাদের পতিদের আয়ু বাড়িয়ে তুলতে যায়। এই কারণে তারা সবুজ চুড়ি পরে থাকে। তবে শিব মন্দিরে শুধু সবুজ চুড়ি নয়, সবুজ পোশাক পরে গেলে শিব বেশি খুশি হন। কারণ প্রকৃতি তখন সবুজের বিপ্লব চলে। তাই প্রকৃতিকে ভালোবাসে দেবাদিদেব মহাদেব। নারীরাও চায় শিবের মতন যেন তাদের স্বামীরাও তাকে ভালোবাসে। এই কারণেও তারা এই ঐতিহ্যবাহী আচার তারা করে থাকে। এছাড়া এই মাসটি সবুজ চুড়ি পরে শিব এবং পার্বতীকে খুশি করে তাদের কাছ থেকে তাদের মনের অভীষ্ট পূরণের আশীর্বাদ নিয়ে থাকে। এই কারণেই নারীরা সবুজ চুড়ি পরে। তা শুনলেন সবুজ চুড়ি পরার কারণ। এখানে ভিডিওটি শেষ করছি। জয় হর হর মহাদেব।